জগতে যে কত রকমের খাবার আছে, দুধ আর ডিম একসাথে জমিয়ে বানানো হয় পুডিং, তা আবার খেতেও মজার হয়। আজকে বানানো হয়েছিল মেয়ের জন্য অল্প একটু পুডিং। এখানে আমি 500 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এখানে এলাচির দানা একটা দেওয়া হয়েছে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। টেবিল চামচে 1 চামচ কম কম চিনিও দেওয়া হয়েছে। যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া হবে, চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর আধা লিটার দুধের জন্য আমি 2টা ডিমও নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কনডেন্স মিল্ক ছাড়াও এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। আমি দুধটা এখানে অর্ধেকের চেয়ে কম শুকিয়ে নিয়েছি। আর তারপর দুধটা একটু ছেঁকে নিলাম। তারপর 2টা ডিম নিয়েছি। দুধটা একটু ঠান্ডা হয়ে এলে তারপর ডিমটাও ছেঁকে দুধের সাথে মিশিয়ে দিলাম। অতিরিক্ত গরম দুধে ডিমটা মেশানো যায় না, তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আমি অবশ্য ঘন দুধের পুডিংটাই খেতে পছন্দ করি। আমার মেয়ে অতিরিক্ত ঘন হলে খেতে একদমই পছন্দ করে না। আর পুডিংটা সিল্কি একদম মসৃণ হলেই খেতে পছন্দ করে বেশি। এখানে পুডিংয়ের জন্য ক্যারামেল বানানো হচ্ছে। 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পানি আর 3-4 ফোঁটা সয়াবিন তেল দিয়ে নেড়ে চেড়ে অল্প আছে ক্যারামেলটা গোল্ডেন করে বানিয়ে নিলাম। এখন বাটিতে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তারপর যেই পাত্রে পুডিং বানাবো ওই পাত্রে ক্যারামেলটা গরম অবস্থায় ঢেলে দিলাম। এখন আমি দুধ ডিমের মিশ্রণটা ক্যারামেলের বাটিতে ঢেলে দিয়ে একটা পাত্রে পানি দিয়ে তারপর বাটিটা বসিয়ে দিলাম, ঢেকে চুলাটা ধরিয়ে দিলাম। তারপর পুডিংয়ের নিচের পানিটা বলক ওঠার পর 15 মিনিট পর্যন্ত অল্প আঁচে জাল দিয়ে পুডিংটা নামিয়ে নিয়েছি। এই তো দেখি বোঝা যাচ্ছে আমার পুডিংটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে একটা কাঁটা চামচ অথবা টুথপিক দিয়ে পুডিংয়ের মাঝখানে একটু খোঁচা দিয়ে একটু চেক করে নিতে পারেন। যখন কাঁটা চামচে কোনো কিছু লাগবে না তখনই সিদ্ধ হয়ে গেছে মনে করেন। আমার পুডিংটা খুবই মজার হয়েছিল, একদম সিল্কি আর একদম মসৃণ হয়েছিল, কাটলেই বুঝতে পারবেন। আজকে পুডিংটা আসলে শেয়ার করার ইচ্ছে ছিল না, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু হয়তো নিখুঁতভাবে দেখানো সম্ভব হয়নি। এখন যদি কারো কোনো কিছু জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। মেয়ে আমার ফ্রিজে রাখার সুযোগই দেয়নি, গরম অবস্থায় খেয়ে ফেললো অনেকটুকু। সবাই ভালো থাকবেন।